রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুরাদুল ফিতানু আলাল কুলুব কাল হাসিরি উদান উদান। একজন মানুষ যখন শুয়ে যায়, তার যেই পাটির উপরে অথবা যে ছাটাইয়ের উপরে সে শুয়েছে, এটার সাথে তার সাথে কোনো বিচ্ছিন্নতা নাই। এরকম ভাবে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে যদি ইসলামের নূর না থাকে, ঈমানের নূর না থাকে, তাহলে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে এরকম ফিতনাগুলো ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি অবস্থা হবে তখন? ফামান উশরিবাহা নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা। এই ফিতনাগুলো যখন মানুষের কলবকে ডেকে ফেলবে, কভার দিয়ে আটকিয়ে দেবে, তখন মানুষের প্রত্যেকটা ওই কলবগুলোর মধ্যে একটা একটা কালো দাগ পড়বে। এই কালো দাগ পড়ার কারণে পরবর্তী হাদিসের শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। সে তো বুঝবে না আসলে এটা কি ঈমান হরণের জায়গা নাকি ঈমান থাকার জায়গা, সে এটা বুঝার জন্য ক্ষমতা সে হারিয়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে সে ব্যবস্থা হয়েছে। আজকে যারা এই যে এখানে উরুস হচ্ছে পাশে, ওই উরুসে যারা গেল তারাও ঈমানদার হিসেবে, মুসলমান হিসেবে দাবি করতেছে। আর আজকে যারা আমরা এখানে এসেছি, আমরাও ঈমানদার হিসেবে, মুসলমান হিসেবে দাবি করছি কিনা? করছি। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায়? ঈমান আনার পরে একজন মানুষকে আবার সন্দেহে পতিত হতে পারে। ঈমান আনার পরে একজন মানুষকে আল্লাহ ছেড়ে অন্য কারোর কাছে চাইতে পারে। ঈমান আনার পরে আল্লাহর ছাড়া অন্য কারো সামনে কি সিজদা দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে পারে, পারে কিনা? পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত ঈমানদার, সত্যিকারের ঈমানদার তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, আনার পরে বিন্দু পরিমাণ সন্দেহের মধ্যে পতিত হয়নি, এরাই তো প্রকৃত ঈমানদার। আজকে একেবারে দেখেন, ওই মাজার তো ওখানে সিজদা দেয়া, ওখান থেকে ছাগল তো বহু দূরের কথা। আজকে একটা পেশা আওয়াজ করলেও আমরা ভয় পাই, না জানি কোনো মানুষ মারা যায় কিনা। আছে কিনা? এটা আছে। এই সন্দেহে পতিত হচ্ছে। একটু আওয়াজ করলেই শেষ। কুকুর যদি বেশি আওয়াজ করে, চিৎকার দেয়, কান্না করে, বলে যে এই সমাজের মধ্যে গজব আসবে। তাহলে আমরা কি আনলাম? ঈমান, আল্লাহর প্রতি কি ঈমান আনলাম? ঈমানে মুফাসসিলের মধ্যে যে আমরা পড়লাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সমস্ত ভালো আর খারাপের মালিক কে? আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, মালিক কে? আল্লাহ। এই আল্লাহকে ছেড়ে একটু ফেসা আওয়াজ করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। ইহুদিরা এসে যদি বলে 5 দিন পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন সবাই বাড়িতে চলে আসছে, কেন? এই যে 5 দিন পরে কি হয়ে যাবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সবাই যাতে বাড়িতে বাবার সাথে, মায়ের সাথে, সন্তান সন্ততিরা একসাথে মরতে পারে, এই জন্য নাকি কোথায়? বাড়িতে চলে আসে। আরে ইহুদির এই চক্রান্তের মধ্যে আপনি পড়লেন কেন? আপনি তো ঈমানদার মানুষ। পৃথিবী ধ্বংসের একমাত্র করতে পারেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে ইহুদির এই কথায় আপনি বিশ্বাস করে ফেললেন। সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার হিসেবে সন্দেহের মধ্যে তো পতিত হওয়া কোনো দরকারই ছিল না। আর আমরা পড়ে যাচ্ছি এই সন্দেহের ভিতরে, সন্দেহের ভিতরে পড়ে যাচ্ছি। সম্মানিত হাজরিন, কেমন ঈমানদার হওয়া চাই? আমরা সন্দেহ পড়তে পড়তে, সন্দেহের ভিতরে থাকতে থাকতে এক সময় আমরা ঈমান হারিয়ে ফেলি। কিয়ামতের মাঠে মুমিন আর মুনাফিকদের একটা কথোপকথন হবে, একটা ডায়ালগ হবে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার যারা কিয়ামতের মাঠে ওই অন্ধকার জগতে ঈমানদারের ঈমান থেকে, কলব থেকে নূর বের হবে এবং ঈমানদার যে আমলগুলো করেছিল, তাফসীরে কুরতুবীতে এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ডান দিকে যে নূর আসবে এটা হচ্ছে আমলের নূর, আর শুরুতে কলব থেকে যে নূর বের হবে এটা হচ্ছে ঈমানের নূর। এই ঈমান আর
আমলের নূর দিয়ে ঈমানদারকে আস্তে আস্তে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য আজকে সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কিসের জান্নাত? এমন জান্নাত যেখানে তলদেশে নহর সমূহ প্রবাহিত। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হচ্ছে মহান সফলতা। আজকে আমরা বলি বিশাল বিল্ডিং হয়েছে, 10টা বিল্ডিং আছে, 20টা বাড়ি আছে, 20টা দোকান আছে, অমুক জায়গায় এরকম আছে। আরে না না, আপনি কি সফল মনে করেন? না, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন একজন মানুষ যখন আস্তে আস্তে প্রতিদিন আজকের চেয়ে কালকে, কালকে চেয়ে পরশুদিন আস্তে আস্তে জাহান্নাম থেকে দূরে সরে যায়, জান্নাতের কাছে চলে যায়, জান্নাতে আল্লাহ তাআলা যখন ঢুকিয়ে দেবেন তখনই এই মানুষটা সফল হবে একমাত্র। আজকে অনেক কিছু হয়েছে, আমার ডাক্তার আছে, এসপি আছে, পুলিশ আছে, এমপি আছে, অনেক কিছু আছে। আপনি কবরে যাওয়ার সাথে সাথে যদি কবরটা যদি জান্নাতের বাগান না হয়, আপনার জীবনটাই ব্যর্থ। সম্মানিত হাজিরিন, এই নূরটা দেখে ওয়ায়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু দুরুনা নাক্তাবিস মিন নূরিকুম। ও ভাইয়েরা, ও ইমানদার ভাইয়েরা, একটু দাঁড়াও না। মুনাফিক পুরুষরা, মুনাফিক মহিলারা বলবে ও ইমানদার ভাইরা একটু দাঁড়াও না, নাক্তাবিস মিন নূরিকুম, আজকে তোমাদের থেকে একটু নূর নেওয়ার জন্য একটু দাঁড়াও না, একটু দাঁড়াও না। মুমিনরা বলবে কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, একটু পিছনে চলে যাও, পিছনে চলে যাও। মুফাসসিরে কেরাম বলেন পিছনে মানে হচ্ছে এই দুনিয়ার জগৎ। নূর নিয়ে যেতে হলে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, পিছনে চলে যাও, নূর ওখান থেকে নিয়ে আসো। এখন নূর তো পাবে না, ওরা ডাকতেই থাকবে, ডাকতে ডাকতে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, মুনাফিক এবং এই মুমিনদের মাঝখানে আল্লাহ তাআলা একটা দেয়াল তুলে দেবেন। বাতিনুহু ফীহির রাহমা, দেয়ালের ভিতরে যেখানে মুমিন থাকবে সেদিকে আল্লাহর রহমতে ভরপুর থাকবে। আর ওয়াযাহিরুহু মিন কিবালিহিল আযাব, বাহিরে থাকবে জাহান্নামের আগুন দাও দাও করছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম কাঁপতেছে, বলতেছে হাল মিন মাজিদ, ও আল্লাহ আমাকে আরো দাও, আরো দাও, আমার পেট ভরবে না। ডাকতে থাকবে জাহান্নামের সেই লেলিহান শিখা, অন্ধকার সেই আগুন, কুচকুচে কালো আগুন সেদিন লাফাতে থাকবে, ডাকতে থাকবে কিরে কোথায় আসিস তোরা, আমার তো পেট ভরে না, আসো। বাহির দিকে যেই ডাকবে তখন এই মুনাফিকরা বলবে কি আফসোস, তোরা না আমার ভাই, আমার চাচাতো ভাই, জেঠাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, কিরে আমরা তো একই সাথে ছিলাম। ইউনাদুনাহুম, তারা ডাকবে, মুনাফিকরা ডাক দিবে আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তোমাদের সাথে একসাথে বাজার করেছি, তোমাদের সাথে একসাথে ঠাকুর দিকে এসেছি, তোমাদের সাথে একসাথে বসে খানা খেয়েছি, আজকে আমাদের ছেড়ে যাচ্ছ কোথায়? আজকে আমাদের ছেড়ে যাচ্ছ কোথায়? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে অবশ্যই ছিলে, অবশ্যই ছিলে, তবে তোমরা একটা এমন জায়গায় ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ফিতনার ভিতরে ঢুকিয়েছিলে, তোমরা নিজেদেরকে ওই ওরসের ভিতরে ঢুকিয়েছিলে, তোমরা নিজেদেরকে কি বলে জুলমের মধ্যে ঢুকিয়েছিলে, তোমরা নিজেদেরকে ওই সুদ ঘুষের মধ্যে লিপ্ত করেছিলে, তোমরা নিজেদেরকে বেশ্যা বেহায়াপনার মধ্যে লিপ্ত করেছিলে, তোমরা নিজেদেরকে অশ্লীল বেহায়াপনা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে যুবক ভাইয়েরা ঢুকে রাত্রিবেলা দিনের বেলা এটার মধ্যে লিপ্ত ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, নিজেদেরকে গুনার ভিতরে ডুবিয়ে রেখেছিলে, এজন্য আজকে তোমাদের এই অবস্থা। আর কি হয়েছে? গুনাহ করতে করতে ফিতনার মধ্যে রাখতে 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 নিজেকে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়ারতাবতুম ওয়াতারাব্বাসতুম, অপেক্ষা করেছিলে, না আজকে করে নেই, আজকে সব করে নেই, কালকে সকালবেলা আমি নামাজি হয়ে যাব, এই 1 বছর পর আমি হজ করে ফেলবো, এই আগে এই যে রমজান আসতেছে রোজা রেখে সব ভালো হয়ে যাব। আপনি কি জানেন সকালবেলা কত দূর? আপনি কি জানেন সকালবেলা কত দূর?
ফাইন্নাহু মুদিউল লাইলি ওয়ান নাহার। একটা দিনের দৈর্ঘ্য হচ্ছে, একটা দিন দিনের বেলা আর রাতের বেলা 24টা ঘন্টার দৈর্ঘ্য, অনেক লম্বা। কেন বসে আছো? কালকে সকালের জন্য। আল্লাহ বলেছেন সেদিন মুমিনরা বলবে ওয়াতারাব্বাসতুম, তোমরা তো নিজেদেরকে ফিতনায় রেখে অপেক্ষা করেছিলে, না আমি ভালো হয়ে যাব, না আমি ভালো হয়ে যাব। আল্লামা ইকবাল বলেন मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी, ये है शाम जिंदगी सुबह दवाम जिंदगी। আল্লামা ইকবাল বলছেন, হে মানুষ, এই গাফিল যারা, আল্লাহকে ভুলে আছে যারা, ফিতনায় নিজেকে ফেলে রেখেছে যারা, তারা তো মনে করছে এই দুনিয়ার জীবনটাই আসল, দুনিয়ার জীবনটাই সব। মেঘ ডিস্টার্ব করতেছে বেশি। সম্মানিত হাজরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন মুমিনরা বলবে মুনাফিকদেরকে ওয়াতারাব্বাসতু, অপেক্ষা করেছিলে। কিসের অপেক্ষা? আজকে মাত্র 20 বছর হয়েছে, মাত্র 20 বছর হয়েছে। যুবক ভাইকে যখন বলা হয়, যুবক ভাই একটু দাড়ি রাখেন না হুজুর, এখন থেকে যদি দাড়ি রাখি আমি বুড়া হয়ে যাব না? যদি বলা হয় ভাই আপনি একটু আমাকে কি দেন, একটু বলেন তো আগামী কাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন যে এটার গ্যারান্টিটা দেন, তাহলে আপনি আগামী কাল রাখিয়েন। সুদখুরকে বললাম ভাই একটু সুদটা ছাড়েন, ঘুষখুরকে বললাম ভাই ঘুষটা ছাড়েন। হুজুর আগে টাকা পয়সা কামাইনি, তারপর কি? ঈমান কেমনে যাচ্ছে? এইদিকে এখানে ব্যবসায়ী ভাইরা আছে, ব্যবসায়ী ভাইদেরকে যখন বলা হয় ভাই ব্যবসার মধ্যে একটু মিথ্যা বলবেন না, মিথ্যা বললে বরকত কমে যায়, আপনার আমল কবুল হবে না আল্লাহর কাছে এই মাল দিয়ে, এই মাল অর্জিত মাল দিয়ে। তখন ব্যবসায়ী ভাইরা বলে হুজুর ব্যবসার মধ্যে এখন একটু মিথ্যা না বললে ব্যবসা জমে না। আচ্ছা বলুন তো মিথ্যা কি হালাল না হারাম, জায়েজ নাকি না জায়েজ? এই হালাল হারাম জিনিসকে যখন একজন মুমিন যখন হারাম হালাল হিসেবে গ্রহণ করে, উলামায়ে কেরাম আছেন ফতোয়া দিবেন যে তার ঈমানটা শেষ, চলে গেছে, ঈমানটা শেষ। ওই যে বলছি নিজেকে ফিতনায় ফেলে রেখেছে। একটু যখন বলি ভাই আজকে নামাজটা ধরেন না, না হুজুর আর একটু সময় আছে, এখন তো ছোট মানুষ, পড়বো আর কি, পড়বো আর কি। এই যে মুমিনরা তো দিন বলবে ওয়াতারাব্বাসতু ওয়াতারাব্বাসতু ওয়ারতাবতুম ওয়ারতাবতুম, আস্তে আস্তে মানুষ সন্দেহ নিপতিত হচ্ছে গুনার কারণে, অপেক্ষা করার কারণে, ভালো কাজ করব আর কি, এটার কারণে এই মানুষগুলো আস্তে আস্তে কি হচ্ছে, মানুষগুলো আস্তে আস্তে সন্দেহে নিপতিত হচ্ছে। শয়তান দুদিক দিকে শয়তান আছে আমাদের দেশে, যেমন ইবলিস যেমন আছে মিনাল জিন্না, আর নাস্তিকগুলো আছে মিনাল নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুদিকের শয়তানগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যুবক ভাইয়েরা আজকে যদি ফেসবুক না দেখো, যুবক ভাইয়েরা আজকে যদি অশ্লীল বেহায়াপনা গান নাচ গান না দেখো, কখন দেখবা? আসবেলা ভাই মদ খেয়ে নাও, আজকেই মদ খাওয়ার সময়, কাল নিশীতের বর্ষা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ দাঁড়ি, আমরা তো আর রবনাশ হই। এই নাস্তিকগুলো আমাদের যুবক ভাইদের কানে এগুলো ঢুকিয়ে দেয়, এরা এগুলো গ্রহণ করে নেয়। আস্তে আস্তে এগুলোতে থাকতে থাকতে ওয়াগররাতকুমুল আমানি, বিশাল এক আকাঙ্ক্ষা আশা তাদেরকে পেয়ে বসে। এখন একটু কি করি, সবগুলো আগে করে নেই, তারপর কি? আল্লাহ তাআলা বলেন আর সুযোগ নেই, হাত্তা জাআ আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসে গেছে মানে মৃত্যু এসে গেছে, মৃত্যু এসে গেছে। আল্লাহ বলছেন ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, ও বান্দা তোমাদেরকে তো গরুর মানে শয়তান, শয়তান তোমাদেরকে তো ঘিরে রাখছে, শয়তান তোমাদেরকে দুকায় ফেলে রাখছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাদেরকে রব্বে কারীম সম্পর্কে দুকায় কে ফেলে রাখলো? রব্বে কারীম কে? আমরা যা চাইতে জানি না, যা তা যিনি দেন, আমরা যা চাই তাও দেন, যা চাইতে জানি না তাও দেন, তার নাম হচ্ছে রব্বে কারীম। আল্লাহ তাআলা বলেন হে মানুষগুলো, এ মানব জাতি তোমাদেরকে রব্বে কারীম সম্পর্কে দুকায় ফেলে রাখলো।
সম্মানিত হাজরিন, এইভাবে আস্তে আস্তে করে ঈমানগুলো হারা হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, কেমন ঈমানদার হলে, এই যে আমি যে আয়াতটা পাঠ করেছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা দুইটা গুণওয়ালা মানুষকে সম্মানিত করেন, শ্রেষ্ঠত্ব দান করেন। একটা গুণ হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইলম। এই দুইটা গুণের উপর ইনশাআল্লাহ কিছু কথা বলে আমার শেষ করে দেব। প্রথম নাম্বার হচ্ছে ঈমান। কেমন ঈমান? ওই এরকম একটু এখানে গেলেও আল্লাহ বি রাজি হো, শয়তান বি নারাজ ন হো, আল্লাহকেও সিজদা করি, আবার মাজারে গিয়েও সিজদা করি, আল্লাহর কাছেও চাই, আবার মাজারে গিয়েও চাই। এভাবে শয়তানও খুশি হয়, আল্লাহও খুশি না। আল্লাহ কি খুশি হয় না? তাহলে ঈমানদার কেমন হতে হবে? কেমন ঈমানদার হতে হবে? আপনাদেরকে একটা কিতাবের নাম বলে উলামায়ে কেরাম এখানে আছেন, মিয়াতুন মিন উযামাই উম্মাতিল ইসলাম গায়্যারু মাজরাত তারিখ, আরবি কিতাব, যেখানে 100 মনীষীর জীবনী আছে। লেখক হচ্ছেন জিহাদ আত-তুরবানি। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন। ফেরাউনের জামানা, ফেরাউনের দরবারে এক দাসী, নাম ছিল মাস্তা। এই দাসী ফেরাউনের কন্যার চুল আঁচড়াতে গিয়ে শিরুনিটা পড়ে গেল। শিরুনি তুলতে গিয়ে বললেন বিসমিল্লাহ। কি বললেন? বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াবদা, যে ব্যক্তি শুরু করে না, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি লাম ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আক্তাউ, যে ব্যক্তি বিসমিল্লাহ সহ শুরু করেনি তার প্রত্যেকটা কাজ বরকতহীন হবে, লেজ কাটা হবে। সম্মানিত হাজরিন, এই মাস্তা যখন বিসমিল্লাহ বললেন, ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করলেন, মাস্তা কোন আল্লাহর নাম নিলে তুমি? কোন আল্লাহর কথা তুমি বলছো? মাস্তা বললেন, কি চিনো না? রব্বুকি, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বুল আবা। আরে আমার রব, তোমার রব, তোমার 14 গোষ্ঠীর সবার রব হচ্ছেন কে? আল্লাহ। এটা বলার সাথে সাথে ফেরাউনের কন্যা তার বাবার কাছে চলে গেল। বাবা, আপনি না আনতা রব্বুনা, আপনি না আমাদের রব? ফেরাউন বলছে, হ্যাঁ এটা তো অবশ্যই। তো মাস্তাজা আরেক রবের সংবাদ দিল। কাজে কি বলছে? কাজে আরেকজন নাকি রব আছেন, তিনি আল্লাহ। ডাকো ওকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে অত্যন্ত সুগন্ধিময় একটা জায়গা, সেখান থেকে এত সুগন্ধি আসছে, জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহির রাইহা, হে জিবরিল এই সুগন্ধি কোথা থেকে আসছে? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, এটা হচ্ছে রাইহাতু মাস্তা, মাস্তার সুগন্ধি। এইটা ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে এটা, মাস্তা যখন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়েছিল, তখন ফেরাউন তাকে ডেকেছিল। এর আগে তার স্বামীকে হত্যা করেছে, শহীদ করে ফেলেছিল এই ফেরাউন। ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে এখন মাস্তাকে ধরছে। ওই কিতাবে আছে মাস্তার 5টা সন্তান ছিল, একটা দুধের বাচ্চা ছিল। চাপ দিছে ঈমান ছাড়তে হবে। মাস্তা বলে ঈমান ছাড়ার সুযোগ নেই, ঈমান ছাড়ার সুযোগ নেই। একজন ঈমানদার যখন প্রকৃত ঈমানের স্বাদ পায়, তাকে কি বলে জেলখানায় দিতে পারে, তাকে অগ্নিকুণ্ডে দিতে পারে, তাকে ফাঁসিতে ঝুলাতে পারে, তাকে ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ানো যায় না, ঠিক কিনা? আজকের বাংলাদেশেও হক্কানি রব্বানি আলেমদেরকে যে বন্দী করে রাখা হয়েছে, এটার দোষটা কি? একটাই মাত্র দোষ, দোষ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই দোষ, তাদেরকে কেন ফাঁসিতে দেওয়া হয়েছে, তাদেরকে কেন বন্দী করে রাখা হয়েছে, তাদেরকে কেন কষ্ট দেওয়া হচ্ছে? একটাই দোষ, তারা প্রকৃত আল্লাহর প্রতি কি এনেছে? ঈমান এনেছে। সম্মানিত হাজরিন, মাস্তা বলছে ঈমান ছাড়ার সুযোগ নেই, ঈমান ছাড়ার সুযোগ নেই। তাহলে পরিণতি কি হবে জানো? মাস্তা বলছেন আপনার যা ইচ্ছা তাই করেন। ফেরাউন বলছে কড়াই নিয়ে আসো, আগুন জ্বালাও, কড়াইয়ের তেল দাও। তেল ডালা হয়েছে,
একজন একজন সন্তানকে তেলের ভিতরে দিচ্ছে, সবগুলো গোশত আর হাড্ডি একাকার হয়ে যাচ্ছে। সর্বশেষ দুধের বাচ্চা দুধ খাওয়া অবস্থায় ছিল, এই অবস্থায় দুধের বাচ্চা যখন টেনে নিয়ে ফেলতেছে, ওই আগুনে দেওয়ার জন্য, তেলের ভিতরে দেওয়ার জন্য মাছটা একটু চোখের পানি আসলো। চোখের পানি আসার কারণে ফেরাউন বলছে এখন কি মানবে? বলে যে না। তো কান্না করছো কেন? মন একটু নরম হয়েছে। ছোট বাচ্চা কথা বলতে পারে না। ওই কিতাবে লিখছেন লেখক, ওই ছোট বাচ্চার মুখ ফুটে কথা বের হলো, ইয়া উম্মা, হে আমার মা, হে কলিজার টুকরা প্রিয় মা, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করো না, ইন্নাকি আলাল হাক্কি, একমাত্র আপনি সত্যের উপর আছেন। আল্লাহু আকবার। দেওয়া হলো। ফেরাউন বলছে মাস্টার তোর কোনো ছাওয়া আছে? একটা ছাওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাকে তো আগুনে তেলের মধ্যে দেওয়া হবে, তেলের ভিতরে দেওয়ার পর আমি যখন মারা যাব, শহীদ হয়ে যাব, আমার সন্তানদের গোশত আর হাড্ডি আমারগুলো সব নিয়ে একটা কবরে দাফন করে দিও। একটা কবরে দাফন করে দেওয়া হয়েছিল। প্রায় 2500 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, সেই 2500 আগের মানুষের ঈমানদারের সুগন্ধি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর জগৎ থেকে পাচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সত্যিকার ঈমানদার যদি হয়, সেই ঈমানদারের সুগন্ধি যুগ যুগ ধরে ছড়াতে থাকে, কিয়ামত পর্যন্ত ছড়াতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বন্দী করে রাখা হয়েছিল, তার প্রতি কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের উম্মতের ভালোবাসা কি কমছে না বাড়ছে? বড় করে বলেন, বাড়ছে না কমছে? আর যে বন্দী করে রেখেছিল তার প্রতি ঘৃণা কিয়ামত পর্যন্ত এই হানাফি মাযহাবের সমস্ত মানুষের আছে কি নাই? আছে। ঘৃণা আছে কি নাই? আছে। অনুরূপ ভাবে আজকেও যারা আলেমদের উপর নির্যাতন চালাবে, তাদের পরিণতি এরকম হবে। মরার পরে আর খোঁজ নেওয়ার মানুষ থাকবে না। কিন্তু যাদেরকে শহীদ করা হচ্ছে, তাদের সেই শাহাদাতের নজরানার মাধ্যমে ইনশাআল্লাহ একদিন এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় হচ্ছে, যে দ্বিতীয় ব্যাপারটা নিয়ে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেন, সেটা হচ্ছে আল ইলম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তাদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানিয়েছেন আল্লাহ তাআলা। একজন মানুষ যখন এমপি হয়, মন্ত্রী হয়, এমপি যাওয়ার পরে, মন্ত্রিত্ব যাওয়ার পরে, তখন তার সম্মান কি থাকে না চলে যায়? একটু আওয়াজ করে না, থাকে না চলে যায়? আজকে যে এখানে উলামায়ে কেরাম বসে আছেন, এরা কি শুধু মরণ পর্যন্ত সম্মানের পাত্র থাকবেন, না মরার পরেও থাকবেন? কিসের কারণে? এটা কোন ইলমের কথা আল্লাহ তাআলা বলছেন? এখানে কোন ইলমের কথা বলছেন এটা জানতে হবে আগে। আমরা তো এখন আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমার সন্তানকে আরো অনেক কিছু বানাতে চাই। আরে আপনি কি জানেন আপনার সন্তানকে শুধু এগুলো বানাতে গিয়ে আজকে এরাই তো রডের বদলে বাঁশ দিচ্ছে। ঠিক কিনা? আজকে সবচাইতে দুর্নীতিগ্রস্ত মানুষ যেগুলো, এগুলো আমাদের সবচাইতে বেশি শিক্ষিত, কিন্তু তারা নিজেদের পরিণতি, নিজেদের আখিরাতের অবস্থা কি হবে এটা বুঝে না কেন? কারণটা কি? কারণ হচ্ছে তারা কি শিখেছে? ওই বাম শিখেছে। গণিত করলে বাম দিয়ে করতে হয়, ইংরেজি পড়লে বাম দিয়ে লিখতে হয়, লিখলে আর বাংলা পড়লে বাম দিয়ে লিখতে হয়। এই শুধু যারা এগুলো পড়ে, ইংরেজি পড়ে, বাংলা পড়ে, গণিত পড়ে, এই বাম পড়তে পড়তে এরা বামপন্থী হয়ে যায়। আর যে মাদ্রাসাগুলো আছে, ইসলামী দিনিয়াত যেগুলো আছে, এগুলোতে শুধু এই বাম পড়ানো হয় না, এখানে আরবি ডান পড়ানো হয়, উর্দু ডান পড়ানো হয়, ফার্সি ডান পড়ানো হয়। এই বাম আর ডান যখন মিলে, তখন একজন মানুষ সত্যিকারের আল্লাহর গোলাম হিসেবে পরিচিতি পায়। সুবহানাল্লাহ। এগুলো আর দরকার আছে না নাই?
কথা বলছেন? এই মাদ্রাসা দিনিয়ার কোনো দরকার আছে না নাই? আচ্ছা। এবং কোন ইলমের কথা এখানে বলা হয়েছে? বিশ্ববরেণ্য আলেম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার দরসে বুখারীর কিতাবের নাম ইনআমুল বারি, প্রথম খণ্ডে আছে হুসুল জারায়ে হুসুলুল ইলমে, ইলম অর্জন করার মাধ্যম তিনটা। ইলম অর্জন করার মাধ্যম তিনটা। একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। একজন মানুষ জিহ্বা দিয়ে টেস্ট করে বুঝতে পারে মজা না বেমজা। একজন মানুষ নাক দিয়ে শুকলে ঘ্রাণ নিলে বুঝতে পারে গন্ধ না সুগন্ধ, দুর্গন্ধ বুঝতে পারে। একজন মানুষ কান দিয়ে শ্রবণ করতে পারে। একজন মানুষ চোখ দিয়ে দেখতে পারে। একজন মানুষ তার শরীরের মধ্যে ঠান্ডা গরম এগুলা স্তক দিয়ে বুঝতে পারে। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিছু রকমের জ্ঞান অর্জন করা যায়, কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় যে এলম অর্জন করা যায়, আকলের কাছে গিয়ে এই পঞ্চ ইন্দ্রিয় ফেল। আকলের কাছে গিয়ে, বিবেকের কাছে গিয়ে এই পঞ্চ ইন্দ্রিয় ফেল। মা ওষুধ খাওয়াচ্ছে বাচ্চাকে, বাচ্চা বলছে আমি খাবো না, তিতা। মা জোর করে খাওয়ায়। কেন? মার আকল বলছে যে আমার সন্তানকে তিতা ওষুধ না খাওয়ালে রোগ ভালো হবে না, আকল দিয়ে বুঝে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, এই আকল দিয়ে কবর জগতে কি হবে তা কি বোঝা যায়? কথা বলেন না, বোঝা যায়? পঞ্চেন্দ্রিয় আকল দিয়ে কবর জগতে কি অবস্থা হবে সেটা বোঝা যায় না। হাসরের মাঠে কি অবস্থা হবে সেটা বোঝা যায় না। জান্নাত জাহান্নাম কি রকম সেটা বোঝা যায় না। ফুল সিরাত কি রকম সেটা বোঝা যায় না। আল্লাহর আযাব, আল্লাহর শান্তি, আল্লাহর বিচার ফয়সালা কি রকম সেটা বোঝা যায় না। এটা বুঝতে হলে একটা জিনিস লাগবে, সেটার নাম হচ্ছে ইলমে ওয়াহি, ওয়াহির জ্ঞান লাগবে, ঠিক কি না? সুতরাং আজকে ইলমে ওয়াহির অভাবের কারণে যে মানুষগুলো বড় শিক্ষিত, এরপরও তারা কলমের কুসায় লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে। কেন? কারণ তার ভিতরে কবর জগতের ইলম নাই, হাসরের ময়দানের ইলম নাই, জান্নাত জাহান্নামের ইলম নাই। এটা না থাকার কারণে আস্তে আস্তে এই মিয়া ওই জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকে এত বিজ্ঞানের উন্নতি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে আইয়ুরফাআল ইলমু, ইলম উঠে যাবে। ইলম উঠে যাবে। কেমনে উঠে যাবে? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা, আল্লাহ তাআলা উঠিয়ে নেবে, লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন মিনাল, এই টেনে টেনে ইলমকে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। এই যে গত 2-3 বছরে আপনারা দেখেছেন, এখানে কোনো দলমতের প্রশ্ন নয়। আমার কথা হচ্ছে সর্বপ্রকারের শ্রদ্ধেয় আলেমগণ সারা সবার জন্য মাথার তাজ, যারাই চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন, সবাই বলি আমিন। অসংখ্য উলামা চলে গেছেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এখন আপনারা বলতে পারেন এত বিজ্ঞানের উন্নতি হচ্ছে আর আপনি বলছেন ইলম উঠে যাবে। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেন? কারণ যত শিক্ষার উন্নতি হচ্ছে কিন্তু আসল শিক্ষার উন্নতি হয়নি বলে আজকে তারাই দুর্নীতি করতেছে। আসল শিক্ষার উন্নতি নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আস্তে আস্তে আমাদেরকে দাবিত হতে হবে। আমাদের সন্তানদেরকে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে ডাক্তার কি দরকার নাই? তাহলে ডাক্তার কি দরকার নাই? তাহলে ইঞ্জিনিয়ার কি দরকার নাই? তাহলে না হলে আমরা বিল্ডিং বাঁধবো কিভাবে? বিল্ডিং বাঁধবো কিভাবে? ডাক্তারি যদি না পড়ে ডাক্তারি করবে কেমনে? আপনাদেরকে বলেছি এনামুল বারির কথা, তিনি কিতাবুল ইলমের মধ্যে আলোচনায় বলেছেন অবশ্যই এগুলো দরকার। ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এমনকি এই যে দর্জি কাজ আছে, দর্জি কাজ শিখাটা ফরজে কিফায়া। তিনি বলছেন দর্জি কাজ শিখাটা ফরজে কিফায়া। এমনকি রান্না বান্না শেখা এটা ফরজে কিফায়া। কেন? রান্না বান্না যদি ঠিক মতো করতে না জানে আল্লাহর দেয়া নিয়ামতগুলো সঠিক ব্যবহার হবে না। আল্লাহর দেয়া নিয়ামতগুলো, কাপড়, আমাকে যদি একটা কাপড় এনে দেন, এটা আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো, আমি তো জানি না, দর্জি কাজ। এই জন্য
একটা পাড়ায় একটা মহল্লায় কমপক্ষে একজন দর্জি থাকা ফরজে কিফায়া। এভাবে রান্না বান্না যে আজকে মহিলারা যে আমাদেরকে করে দিচ্ছে, এটা আমাদের গুনাহ থেকে বাঁচাই দিচ্ছে তারা। এই সবগুলো ডাক্তারি শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ফরজে কিফায়া লাগবে এগুলো। তবে ফরজে আইন আগে না ফরজে কিফায়া আগে, কোনটা বলেন? আগে ফরজে আইনটাকে করুন। এই জন্য আমি বলি অন্তত আপনার সন্তানকে নুরানিতে দেন, অন্তত আপনার সন্তানকে ফুরকানিয়াতে দেন, কোরআনটা আগে শিখুক, নুরানিতে দেন, 3-4 বছর পড়ান, তারপরে আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার নেন, অসুবিধা নাই। ওই নুরানির যেটা ইলমের নূর যেটা ঢুকছে, এটার কারণে অন্তত ইঞ্জিনিয়ার হলে বাঁশের রডের বদলে বাঁশ দিবে না। এবং যেগুলো ডাক্তার হচ্ছে, আজকে আপনাদেরকে একটা ফতোয়া না মানে একটা মাসলা জানায় যায়। এই যে আমাদের ডাক্তাররা যে কমিশন খায়, কোত্থেকে খায়? আপনাকে পরীক্ষা দিয়েছে ল্যাবরেটরিতে, এখানে 100 টাকার মধ্যে 40% 40 টাকা ডাক্তার সাহেব পার্সেন্টেজ খেয়ে ফেলে। আপনি উলামা ইকরামকে ফতোয়া জিজ্ঞেস করেন, কোরআনের আয়াত দিয়ে আপনি দলিল নিতে পারবেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই আয়াত দলিল, অন্যায়ভাবে কারো সম্পদ খাওয়া যাবে না। এখন আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পর 1000 টাকা ভিজিট দিয়েছেন, উনার 1000 টাকা ভিজিটই পাও না, কিন্তু মাঝখানে যে কায়দা কুল্লিয়া করে আমার থেকে আপনার থেকে 40% ল্যাবরেটরিতে খেয়ে ফেললো, এটা হচ্ছে কি বাতিল খাওয়া, এটা হারাম খাওয়া। একজন ডাক্তার যখন ইলমে ওয়াহির জ্ঞান থাকবে অন্তত এটা থেকে বেঁচে থাকবে। সম্মানিত হাজিরিন, যারা সন্তানকে ডাক্তার বানাচ্ছেন ফতোয়াটা একটু জানাই দেবেন, মাসলাটা একটু জানাই দেবেন। বাবা ডাক্তার হও, ডাকাত হইও না। কি হও? আমি এরকম যারা করে আলহামদুলিল্লাহ অসংখ্য ভালো ডাক্তার আছে বলেই তো আমরা চিকিৎসা পাচ্ছি। কিন্তু ওইগুলো যেগুলো আছে এদেরকে আমি বলি ডাক্তারের মধ্যে বন্ধুর অটা কেটে দিয়ে তটা ওদিকে দেন, ডাইরেক্ট ডাকাত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য এই ইলমের মর্যাদা কতটুকু, এই ইলম যারা শিখে তাদের মর্যাদা কতটুকু। গরীব সাহাবী সুহাইব ইবনে রুমি, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 5-6 জন সাহাবী, গরীব সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। কাফেররা আসলো, আবু জাহাল, উতবা, শায়বা, উমাইয়া ইবনে খালাফ, এরা আসলো, এসে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার পাশে যে এই যে গরীবটা বসে থাকে, এরা তো আমাদের দাস ছিল, এদের সাথে বসে আপনার কথাগুলো আমরা কেমনে শুনি? আমাদের সম্মানে ইজ্জতে একটা প্রেস্টিজ আছে না, এই প্রেস্টিজ তো লস হয়ে যাবে। আপনি একটু তাদেরকে তাড়াইয়া দেন, তাড়াইয়া দিলে আপনার কথাগুলো আমরা শুনবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি মনে মনে চিন্তা করলেন, এই গরীব সাহাবীরা তো ঈমান আনছে, এরা তো আমার কথা শুনে, এদেরকে না হয় একটু দূরে সরাইয়া রাখি। মনে মনে চিন্তা করলেন একটু সরাইয়া দিই, কাফেরদেরকে একটু কোরআনের বাণীগুলো শোনাই। এটা মনে আসার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছে, ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। রাসূল খবরদার, আপনি এই কাফেরদের কারণে, এরা মক্কার বড় নেতা হতে পারে, কিন্তু এই গরীব সাহাবী, এদের সম্মান যদিও তাদের কাছে কম, কিন্তু আমি আল্লাহর কাছে আরশ আজিমের কাছে এদের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। খবরদার, তাদের কথার কারণে আপনি আপনার পাশ থেকে এই গরীব সাহাবীদেরকে তাড়াইয়া দেবেন না, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিক্রে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। শুধু তাই বলেননি, সূরা কাহফে আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে বলছেন। কি বাড়িয়েছেন? واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। হে রাসূল, আপনি শুধু তাদেরকে তাড়িয়ে দেবেন না, শুধু তা না, আপনি তাদের সাথে লেগে থাকুন। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু লেগে থাকার অর্ডার মানে আমাদেরকে বলা, আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা রাসূল নাই, নবী নাই, এদের ওয়ারিস যারা আছে, ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। এদের সাথে লেগে থাকুন, এদের সাথে লেগে থাকুন। যদি লেগে না থাকে হুজুর কি হবে? খবর জগতে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, যখন একটারও উত্তর দিতে পারবে না, ফেরেশতারা নাকি বলবেন লা তালাইতা ওয়ালা দারাইতা, লা তালাইতা ওয়ালা দারাইতা। কি রে, তুমি তো নিজে বুঝে নিজে পড়ে বুঝো নাই। লা তালাইতা, লা তালাইতা মানে লা ইত্তাদাইতা, তুমি উলামায়ে কেরামের অনুসরণ করো নাই। নিজে পড়ো নাই, উলামায়ে কেরামের অনুসরণ করো নাই। শাস্তি অপেক্ষা করছে, দাঁড়াও। সম্মানিত হাজরিন, আমাদের দেশে যারা অন্ধ মানুষ, আচ্ছা খেয়ে আছেন একজন, কি বানাবেন, কি বলে এই মেম্বার বানাবেন, এরকম কেউ আছে? হাত উঠান তো। অন্ধ মানুষকে বানাবেন? বানাবেন না। কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্যবসরে আসলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হুয়া মিম্মান আসলামা কদিমান। এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আগে একেবারে অগ্রগামী যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম। তিনি এসে বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। তিনি তো দেখছেন না আল্লাহ রাসূল কি করতেছেন। ওফি রাওয়ায়াতিন আরশিদনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাকে একটু, আল্লাহ তাআলা আপনাকে যা শিখিয়েছেন এখান থেকে কিছু শিক্ষা দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু, আমার সাহাবী এ সালি তো পরে আসতে পারে, আমি একটু নবীদের কি বলে ওই যে কাফেরদেরকে একটু দাওয়াত দিচ্ছি, এই সময় কেন আসলো? কপালে একটু বিরক্তির ভাব এসেছে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন হে নবী, এই অন্ধ সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে যতটুক, এই কুরআনহীন ঈমানহীন কাফেরদের মর্যাদা তার চেয়ে 1000 গুণ নিচে। একটা দুটো আয়াত না, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, এই অন্ধ সাহাবীর জন্য আল্লাহ তাআলা 16টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হায়াতুস সাহাবার মধ্যে আছে এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জিন্দেগিতে আল্লাহর রাসূল যখন যুদ্ধে যেতেন তখন একবার দুইবার নয় 13 বার রাসূল সাল্লামের প্রতিনিধি করে খলিফা করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাই মর্যাদা। সুতরাং হুজুর আলম নাই তো কি করতাম? আলেমদের সাথে থাকুন, এটাই তো বলবো, সাথে থাকুন। হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, বুখারী শরীফের হাদিস কিতাবু ফাদাইলিল কুরআন, এই অধ্যায়ে আছে হাদিসটি। তিনি বলছেন আন্না ইমরাতান জাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আসার পর বলেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি জিতু লাকা লিয়াহাবা লাকা নাফসি। হে রাসূল, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে সঁপে দিলাম, আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআদা আন-নাযরা ওয়া সাওয়াবাহু থুম্মা তাআতা রা'সাহু। আল্লাহ রাসূল ওই মেয়েটির দিকে তাকালেন, তাকিয়ে আবার চেহারা নিচে করে ফেললেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কি বিয়ে করেছেন? করেন নাই তো? করেছেন? কিন্তু আল্লাহ রাসূল দেখলেন কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অন্য কোন মহিলার দিকে দৃষ্টি দেওয়া হারাম। আন-নাযরু সাহাবুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়াটা হচ্ছে বিষাক্ত তীর ইবলিসের। কিন্তু কোন মানুষ যখন বিবাহ করতে চায় ওই মাখতুবা
খেতবাকৃত প্রস্তাবকৃত মেয়েকে দেখাটা মুস্তাহাব। এটা উম্মতকে শেখানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাকালেন। আজকে আমাদের সমাজে এটা বলে দিই, আমাদের সমাজে যে বিয়ে করে সে দেখে না, কি করে? ওই ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জেঠাতো ভাই, পথের ভাই, ডাকের ভাই, আডেককে ভাই সব ফাটায়, ঠিক না? আরে এগুলো বাদ দেন, আপনি যে বিয়ে করেন তার বাবাও যদি দেখতে যায়, বাবার জন্য জায়েজ হবে? এখনো যেহেতু ছেলে বিয়ে করে নাই, যুবক ভাইরা যারা আছেন খবরদার, যারা এখনো বিয়ে করেননি, একমাত্র আপনি দেখবেন। একটা সুন্দর ফসলের মধ্যে যদি মানুষের নজর পড়ে, কত কিছু দেয় না মানুষে, স্যান্ডেল দেয়, অমুক দেয়, যদিও ওগুলো ঠিক না। আচ্ছা বলেন তো, একজন মেয়েকে সুন্দর করে যে আপনার সাথে দেখাতে, মানে সামনে আল্লাহ দেখানোর জন্য, এখন আপনি যে 4-5 জন পুরুষ নিয়ে গেলেন, মহিলা নিয়ে গেলেন, এগুলোর এক একজনের নজর যদি পড়ে, ওই মানুষটি বেঁচে থাকবে না মরে যাবে? এগুলো বুঝা আসে না? ফালাম্মা রাআতিল মারআতু আন্নাহু লাম ইয়াকদি বিহা ফিহা হাজা জালাসাত, মহিলাটি যখন বুঝতে পারলেন যে আল্লাহ রাসূলের আমাকে বিয়ে করার প্রয়োজন নেই, মহিলাটি বসে গেল। ফাকামা রাজুলুন মিন আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাম ইয়াকুন বিহা হাজা ফাসাউজিনিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার যদি বিয়ে করার জন্য প্রয়োজন না থাকে আমাকে একটু বিয়ে করাই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল ইনদাকা মিন শাই, তোমার কি মোহরানা দেওয়ার মতো কিছু আছে? আজকে আমাদের সমাজে এই মোহরানা নফলের চেয়েও নিচে হয়ে গেছে, ঠিক কিনা? 10 লাখ 20 লাখ টাকা ধরার পর যদি জিজ্ঞেস করা হয়, ভাই এগুলো কি দিতে পারবেন? এতগুলো ধরছেন যে, হুজুর এগুলো দিতে হয় নাকি? হুজুর এগুলো দিতে হয় নাকি? আল্লাহ তাআলা বলেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, স্ত্রীর মোহরানা ফরজ হিসেবে আদায় করে দাও। কি হিসেবে? ফরজ হিসেবে। কেউ যদি না দেওয়ার মন মানসিকতা রাখে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাওয়াজা ইমরাআতান বিসিদা, একজন মানুষ একটা মহিলাকে বিয়ে করলো নির্দিষ্ট মোহরানার বিনিময়ে, সুম্মা ইয়ানউই, মনে মনে নিয়ত করেছে আল্লাহ ইউআদিয়াহু, দেওয়ার দরকার নেই, মোহরানা আদায় করার দরকার নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যদিও মানুষেরা তাদেরকে দম্পতি হিসেবে, স্বামী স্ত্রী হিসেবে চিনে, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া জানিন, কিয়ামতের মাঠে তাকে জানাকারীর কাতারে দাঁড়াইতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এই মোহরা নিয়ে কত টালবাহানা। আমি এক জায়গায় ছিলাম, সেখানে দেখেছি অর্ধেক দরসে 5 লাখ, স্বামী 1 টাকাও দেয় নাই, না দেওয়ার পরে এখানে লিখছে যে অর্ধেক উসুল অর্ধেক বাকি। আচ্ছা বলেন তো মুরব্বি, হুজুর মানে হুজুর আপনি তো আমার থেকে 1000 টাকা পান, আমি 500 টাকা দিছি, দেওয়ার পরে ওনাকে বললাম যে হুজুর আপনি কি 1000 টাকা বুঝে পাইছেন? আচ্ছা আমাকে পাগল বলবে না সবাই? 1 টাকাও না দিয়ে আল্লাহর ঘরে বসে মসজিদে উলামায়ে কেরামদেরকে সামনে রেখে সবাইকে পবিত্র অবস্থায় সাক্ষী রেখে ধোঁকাবাজির উপর সিগনেচার করলো স্বামী মিয়া। এই স্বামীর থেকে, এই দম্পতি থেকে অন্তত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বের হবে না। কি বের হবে? এই যে আজকে যারা আমাদেরকে বানর বানাতে চাই, এই ডক্টর জাফর ইকবালের হবে, ঠিক কিনা? ওই নাস্তিক চারিয়ার মুরগি কবি বের হবে, ভালো মানুষ এই পেট থেকে আসবে না। কেন? শুরুতেই তো গন্ডগোল হয়েছে, শুরুতেই তো গন্ডগোল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল ইনদাকা মিন শাই, তোমার কি কিছু দেওয়ার মতো আছে নি? লোকটি বললেন, ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার তো দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহ রাসূল বললেন, ইযহাব ইলা আহলিক, পরিবারের কাছে যাও, ফানদুর মাযা তাজিদু শাইয়ান, একটু কিছু আছে কিনা দেখো। ফাযাহাবা সুম্মা রাজা, লোকটি গেল, ফিরে আসলেন কিছুক্ষণ পরে। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার কিছুই নাই। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, অন্তত একটা লোহার আংটি পাও কিনা দেখো। লোকটি আবার গেলেন, ফিরে আসলেন। ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূল মা ওয়াজাদতু শাইয়ান, ইয়া রাসূল কিচ্ছু পাই নাই। ওয়ালাকিন হাযা ইজারি, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি
হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন ওই লোকটির গায়ে একটা চাদর ছিল। তিনি বলছেন, ওই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চাদরটা আছে। আল্লাহ রাসূল বলছেন, মাযা তাসনাউ বিইজারিকা ইন লাবিসতাহু লাম ইয়াকুন আলাইহা শাই ওয়া ইন লাবিসাতহু লাম ইয়াকুন আলাইকা শাই। এটা যদি তুমি পড়ো তার গায়ে থাকবে না, সে পড়লে তোমার গায়ে থাকবে না, এটা দিয়ে কি করবা? ফাজালাসা, লোকটি বসে গেল। সুম্মা তালা মাজলিসুহু, দীর্ঘক্ষণ চলে গেল। লোকটি দাঁড়ালেন, ফাকামা, দাঁড়িয়ে গেলেন। ফারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াল্লিয়ান, আল্লাহ রাসূল দেখতে পেলেন ওই লোকটি চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু ডাকলেন, ফাআমারা বিহি ফাদুইয়া, ডাকতে বললেন, ডাকলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হাল মাআকা মিনাল কুরআন, তোমার কাছে কি কোরআনের কিছু অংশ কি আছে? ফাকালা নাম, লোকটি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আছে তো। সূরাতু কাযা সূরাতু কাযা সূরাতু কাযা, আদ্দাহা, গনে গনে কয়েকটা সূরার কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাকরাউহুন্না আন যাহরি কলবিক, এগুলা তুমি মুখস্থ পড়তে পারবে? তোমার স্ত্রীকে মুখস্থ শিখাইতে পারবে? ফাকালা নাম, হ্যাঁ আল্লাহ রাসূল, হ্যাঁ পারবো। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, ইযহাব ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, যাও, আজকের এই কোরআনের কয়েকটা সূরার বিনিময়ে এই মহিলাকে আমি তোমাকে বিয়ে করাইয়া দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, এটাই সেই কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কোরআনে কারীমের মাধ্যমে অনেক জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। সম্মানিত হাজিরিন, সময় শেষ পর্যায়ে আজকে এই গুলাকে, এই শিক্ষাকে, এই কোরআনের হাদিসের শিক্ষাকে ধ্বংস করার জন্য বিভিন্ন চেষ্টা চলছে, বিভিন্ন চেষ্টা চলছে। সময়ে সংক্ষিপ্ত। রাশিয়ায় ৭২-৭৩ সালে নাস্তিকদের আড্ডাখানা, এখানে নাস্তিকরা জমে গেছে, এখানে দখল করে ফেলছে। এখন কোরআন বন্ধ করে দিয়েছে, যার কাছে থাকবে তাকে হত্যা করা হবে, সব বন্ধ করে দিয়েছে। পাকিস্তানি এক মানুষ সেখানে ট্রেনিং এর জন্য গেছে, যাওয়ার পরে মসজিদ বন্ধ, সাথে একটা পকেট কোরআন নিয়েছিল। এখন মসজিদে আজান হচ্ছে না, সে নিজে আজান দিয়ে নামাজ পড়ছে। পড়ার পরে এখন নামাজ যখন পড়ছে, ছোট ছোট বাচ্চারা এসে দেখে রাখছে, আমাদের মা বাবারা চুরি করে যেগুলা করে এই মানুষটি প্রকাশ্যে কেমনে করে। মানুষটিকে ডেকে নিয়ে গেল, ডেকে নেওয়ার পর মেহমানদারি করলেন। তারপর বললেন যে, এখন আপনাদের কি অবস্থা মুসলিম? কারণ আপনি তো জানেন সেগুলা, এখানে সব বন্ধ, কোরআনে কারখানা বন্ধ, পড়া যায় না, সাথে থাকলে হত্যা করে। তবে আপনি খেয়াল করুন, আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কেমনে হইল? সব তো বন্ধ, সব তো বন্ধ হইল কেমনে? যারা দর্জি আছে এরা আসলে দর্জি না, সব হাফেজ। আমাদের ছোট বাচ্চাদেরকে পাঠাই এখানে দর্জির কাছে, নাম দিয়ে দর্জির কাজ শেখা, কিন্তু আসলে হেফজ করা। সুবহানাল্লাহ। এবং মেয়েরা যারা আছে হাফেজা, খাতা সেলাই করে, নকশি কাটা, এখানে আমাদের সন্তানদেরকে পাঠায়, এরা কি বলে, কোরআন হেফজ করাইয়া দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়ার সমস্ত সব নাস্তিক যদি একত্র হয়, এই কোরআন হাদিসকে বন্ধ করতে চাই, পারবে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এই কোরআন এবং হাদিসের নূরকে প্রজ্বলিত করবেন একমাত্র কে? আল্লাহ। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের সন্তানগুলোকে আমরা দিনই পরিবেশে দেব, সন্তানগুলোকে এমনভাবে গড়ে তুলব চরিত্রবান করে, আমাদের দুনিয়া এবং আখিরাতের যাতে নাজাতের ওসিলা হয়, দুনিয়াতে সম্মানের প্রতীক হয়, আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণ না হয়, জান্নাতে যাওয়ার কারণ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আমিন। আমাদের আজকের এই আশা, কথা বলা এবং শোনা সবগুলো আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।